আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, আপনি হয়তো অনেক দিন ধরে অপেক্ষা করছেন জীবনটা ঠিক হবে এই আশায়, কিন্তু দিন যায়, মাস যায়, কিছুই বদলায় না। তো প্রিয় দর্শক, কখনো কি মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না, কখনো না। কখনো কি মনে হয়েছে সব কিছু শেষ, আর কিছুই ঠিক হবে না? আপনি চেষ্টা করছেন কিন্তু ফল পাচ্ছেন না, মানুষ বুঝছে না আপনাকে, নিজের কাছেও আপনি হার মানছেন। তো প্রিয় দর্শক, আজ আমি আপনাকে এমন কিছু আলামত বলবো যেগুলো প্রমাণ করে আপনার জীবনে উত্তম কিছু ঘটতে চলেছে। আর সেই আলামতগুলো হয়তো আপনি এখনই অনুভব করছেন। তো প্রিয় দর্শক, চলুন শুরু করি আজকের সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথমত, অন্তরের ভেতরে অজানা অস্থিরতা এবং পরিবর্তনের তীব্র ইচ্ছা। আপনি কি লক্ষ্য করেছেন আপনার ভেতরে একটি অদ্ভুত পরিবর্তন হচ্ছে? আগে যেগুলোতে আপনি আনন্দ পেতেন, আজ সেগুলোতেই অস্বস্তি লাগে। গান শুনছেন কিন্তু মন বসছে না, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন কিন্তু ভেতর থেকে একটি শূন্যতা কাজ করছে। একটা সময় ছিল আপনি এইসবই সুখ খুঁজতেন, কিন্তু এখন আপনি বুঝতে পারছেন এগুলো আপনাকে শান্তি দিচ্ছে না। এই অনুভূতিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি কোনো সমস্যা না, এটি একটি সংকেত। যখন আল্লাহ বান্দার জীবনে উত্তম কিছু দিতে চান, তখন প্রথমে তার অন্তরকে এই দুনিয়ার মায়া থেকে আলাদা করতে শুরু করেন। তো প্রিয় দর্শক, আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার আত্মা এখন শান্তি খুঁজছে, আর সেই শান্তি শুধু আল্লাহর কাছে আছে। তাই আপনি যদি এই অনুভূতিটি পান, তাহলে ভয় পাবেন না। এটি ডিপ্রেশন না, এটি হেদায়েতের শুরু। তো প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করছেন কখনো আগে যে এইসব জিনিস আপনি ডুবে থাকতেন, এখন সেগুলোতে আর আগের মতো শান্তি পাচ্ছেন না? সব কিছু এখন অস্বস্তিকর লাগে। এর কারণ কি জানেন? এটি কোনো কাকতালীয় ব্যাপার না, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ডাক। যখন আল্লাহ কাউকে উত্তম কিছু দিতে চান, তখন প্রথমে তার অন্তরকে পরিষ্কার করতে শুরু করেন। আপনার ভেতরে যেই অস্বস্তি, সেটি আসলে আপনার জন্য রহমত। এটি ইঙ্গিত দিচ্ছে যে আপনি বদলাতে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, এরপরেই শুরু হয় দ্বিতীয় আলামতটি। জীবনে একের পর এক কঠিন পরীক্ষা আসা। আপনি হয়তো ভাবছেন, আমার সাথেই কেন এত খারাপ হচ্ছে? একটা সমস্যা শেষ না হতেই আরেকটা এসে হাজির হয়। পরিবারের সমস্যা, অর্থের সমস্যা, মানসিক চাপ। মনে হয় জীবনটা শুধু কষ্টেই ভরা। কিন্তু একটি জিনিস বুঝতে হবে, এই দুনিয়া কারো জন্যই জান্নাত না। আর আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কখনো অবহেলায় রাখেন না। তিনি তাকে পরীক্ষা করেন। কেন? কারণ এই পরীক্ষাগুলোই আপনাকে ধ্বংস করার জন্য না, বরং আপনাকে শক্ত করার জন্য। তো প্রিয় দর্শক, আপনি আজ যেই কষ্ট পাচ্ছেন, এটাই আপনাকে এমন একজন মানুষ বানাবে যে ভবিষ্যতে বড় নিয়ামত সামলাতে পারবে। ভাবুন তো, যদি আপনি আজকের এই কষ্টগুলো না পেতেন, তাহলে কি আপনি আগের চেয়েও শক্ত হতেন? না, এই কষ্টগুলোই আপনাকে তৈরি করছে। আপনি এখন বুঝতে পারছেন না, কিন্তু একদিন পেছনে তাকিয়ে বলবেন, এই কষ্টগুলোই ছিল আমার জীবনের মোড় ঘোরানোর কারণ। তো প্রিয় দর্শক, এরপরেই শুরু হয় তৃতীয় আলামতটি। দোয়া ও নামাজের প্রতি গভীর টান সৃষ্টি হওয়া। আগে হয়তো নামাজটা শুধু একটা দায়িত্ব ছিল, দোয়া করতেন কিন্তু তেমন অনুভূতি ছিল না। কিন্তু এখন আপনি যখন সিজদায় যান, মন চায় আর উঠতে না, কাঁদতে ইচ্ছে করে, আল্লাহর কাছে সব বলতে ইচ্ছে করে। আপনার কষ্ট, আপনার ব্যথা সব খুলে বলতে চান। এটি কেন হচ্ছে? কারণ আল্লাহ নিজেই আপনাকে ডাকছেন। তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন। তো প্রিয় দর্শক, আপনি যখন দোয়া করেন, মনে রাখবেন
আল্লাহ আপনার কথা শুনছেন, প্রতিটি শব্দ, প্রতিটি কান্না। আপনি হয়তো ভাবছেন আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু না, আল্লাহ দোয়া কখনো ফেলে দেন না। তিনি হয়তো সময় নিচ্ছেন, কারণ তিনি আপনাকে আরো ভালো কিছু দিতে চান। তাই দোয়া করা বন্ধ করবেন না, কারণ এই দোয়াগুলোই আপনার ভাগ্য বদলাবে। তো প্রিয় দর্শক, এরপরে আসে চতুর্থ আলামতটি, একাকিত্ব অনুভব করা এবং মানুষের থেকে দূরে সরে যাওয়া। তো প্রিয় দর্শক, আপনি কি এখন নিজেকে একা অনুভব করেন? আগের মতো বন্ধুদের সাথে সময় কাটাতে ইচ্ছে করে না? মানুষের মাঝে থেকেও নিজেকে একা লাগে? এটি খুব কষ্টের, কিন্তু এর পেছনে একটি রহস্য আছে। আল্লাহ কখনো কখনো আপনাকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেন। কেন জানেন? কারণ তিনি চান আপনি মানুষের উপর নির্ভর করা ছেড়ে দিন এবং তার উপর নির্ভর করতে শিখুন। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, বুঝতে নাও পারে, কিন্তু আল্লাহ, তিনি সব সময় আপনার সাথে আছেন। আপনার প্রতিটি নিঃশ্বাসে এই একাকিত্ব আসলে আপনাকে শক্ত করছে, আপনাকে আল্লাহর সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করতে সাহায্য করছে। তাই এই একাকিত্বকে অভিশাপ ভাববেন না, এটি আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হতে পারে। তো প্রিয় দর্শক, আপনি এখন নিজেকে একা মনে করেন? বন্ধু আছে কিন্তু মন খুলে কথা বলার মতো কেউ নেই। মানুষ আছে কিন্তু আপনাকে কেউ বুঝে না। এটি কষ্টদায়ক, কিন্তু এর পেছনে রহস্যও আছে। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে দূরে এজন্য সরান যে নিজের কাছে নিয়ে আসতে চান। কারণ মানুষের উপর ভরসা করলে আপনি ভেঙে পড়তেন, কিন্তু আল্লাহর উপর ভরসা করলে আপনি কখনো হারাবেন না। তো প্রিয় দর্শক, এরপরেই দেখা যায় পঞ্চম আলামত, ছোট ছোট সুখ ও সহজতা আসা। আপনি কি খেয়াল করছেন ছোট ছোট কিছু ভালো জিনিস ঘটেছে? হয়তো বড় কিছু না, কিন্তু কোনো সমস্যা হঠাৎ সহজ হয়ে গেল, কোনো কাজ সহজ হয়ে গেল, মনটা হালকা লাগছে। এই ছোট ছোট জিনিসগুলো অনেক বড় ইঙ্গিত দেয়। আল্লাহ কখনো বড় কিছু দেওয়ার আগে ছোট ছোট নিয়ামত দিয়ে জানান দেন, যেন আপনি প্রস্তুত হন, যেন আপনি বুঝতে পারেন কিছু একটি ভালো আসছে। এই ছোট ছোট সুখগুলো আসলে একটি ঝলক বড় সুখের আগাম বার্তা। গুনাহ করলে ভেতরে তীব্র কষ্ট হওয়া। আগে হয়তো আপনি গুনাহ করতেন কিন্তু তেমন কিছু অনুভব করতেন না, কিন্তু এখন একটি ছোট ভুল করলেও মনে অস্বস্তি হয়, অনুশোচনা হয়, নিজেকে খারাপ লাগে। এটি খুব ভালো লক্ষণ, কারণ এটি প্রমাণ করে আপনার অন্তর এখন জীবিত, আপনার ঈমান জাগ্রত হচ্ছে। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে গুনাহে শান্তি দেন না। এই অস্বস্তি আপনাকে থামানোর জন্য, আপনাকে সঠিক পথে ফেরানোর জন্য। তাই এই অনুভূতিটাকে গুরুত্ব দিন, এটাই আপনার পরিবর্তনের দরজা। হঠাৎ করে আশার আলো ফিরে আসা। সব কিছু খারাপ থাকার পরেও হঠাৎ করে মনে হয় যে না, সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতিটা কোথার থেকে আসে? এটি আল্লাহর পক্ষ থেকে। তিনি আপনার অন্তরে আশা ঢেলে দেন, যেন আপনি ভেঙে না পড়েন, যেন আপনি এগিয়ে যান। এই আশাটাই আপনার জন্য সবচেয়ে বড় শক্তি।